بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতে সুন্দর করে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, রসুলকে নবী বলে স্বীকার করেছো, তোমরা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। শুধু আল্লাহকে ভয় করলেই হবে না, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বলার জন্য তোমরা চেষ্টা করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুটো কথা বলছেন, যে তোমরা দুনিয়াতে যেটাই করো সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, একটা কথা। আরেকটা বলছে যে তোমরা দুনিয়াতে যতই মত আর পথ থাক না কেন, তোমরা একটা কথা সঠিকভাবে বলো, এই সত্যবাদিতা তোমরা অবলম্বন করে থাকো। তাহলে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার মতো ভয়। কেমন ভয়? যদি আমি দুনিয়াতে খারাপ কাজ করি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে নিয়ে যাবেন মনে হয় না, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কারণ দুনিয়াটা আর দুনিয়া মাজরাতুল আখেরা, আখেরাতের ক্ষেত আপনি এখানে যেমন উৎপাদন করবেন, পরকালে সেই ক্ষেতের পরিপূর্ণ প্রাপ্যতার আপনি পরকালে পেয়ে যাবেন। এখন আপনি যদি ভালো করেন, এর জন্য আপনি ভালো পাবেন। আপনি যদি মন্দ করেন, এর জন্য আপনি মন্দ পাবেন। সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আমার, সিদ্ধান্ত আমাদের সকলে। এটা আল্লাহ সব কিছু ওপেন করে দিয়েছে। আবার পরবর্তীতে ঘোষণা করে দিলেন, ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাহলে তোমাদের জন্য তোমাদের কর্ম কোনো প্রকার যেন ত্রুটি না থাকে, এটা যেন ত্রুটি মুক্ত থাকে। তোমরা যে নামাজ আদায় করো, এর মধ্যে যেন কোনো রিয়া না থাকে, মানুষ দেখানো কোনো কিছু না থাকে, এর মধ্যে যেন উযু খুশু থাকে। তোমরা যে কোরআন তেলাওয়াত করো, এর মধ্যে যেন নেকি অর্জনের পথ থাকে, এর মাধ্যমে যেন তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারো, এই নির্দেশনা যেন থাকে। এখন আপনি যদি বলেন যে না, কোরআন আমার বাসায় আছে, শুধু পড়বো, একটা করে হরফ যদি পড়ি আমি 10টা করে নেকি পাবো, আর কিছু আমার দরকার নেই। কিন্তু নয়, কোরআনটা আপনার সংবিধান, কোরআনটা আপনার কনস্টিটিউশন, কোরআনটা আপনার সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা হাতিয়ার, কোরআনটা আপনাকে সৎ পথে চলার একটা পথ, কোরআনটা আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথেও আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়ে দিয়েছেন এর মাধ্যমে। সম্মানিত হাজির, এই কারণে তিনি ঘোষণা করে দিলেন যে তোমরা তোমাদের কর্মগুলোকে অবশ্যই ত্রুটি মুক্ত হিসেবে তোমরা ব্যবহার করো, ত্রুটি যুক্ত করে নয়। সম্মানিত হাজির, আমরা যখন মসজিদে আসি, বলেন তো আমরা কি হাফ প্যান্ট পরে আসি? আমরা কি হাফ প্যান্ট পরে আসি? আসি না। কারণ মসজিদে হাফ প্যান্ট পরে যাওয়া যায় না, এটা বাধ্যবাধকতা, এটা আমরা জানি। কারণ হাফ প্যান্ট পরে গেলে নামাজ হবে না, আর যদি আমরা নামাজ না হয় তাহলে মসজিদে গিয়ে তো আমার কোনো উপকার হলো না। কিন্তু আমরা মসজিদে আসি শুধু 2 রাকাত ফরজ নামাজ ইবাদত আদায় করার জন্য নয়, আমরা মসজিদে আসব প্রতিটা ধাপের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা মসজিদে আসব জিকিরের তালে তালে আসব, আমরা মসজিদে আসব আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য আসব, আমরা মসজিদে আসব আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য আসব। তাহলে এই মসজিদে আসাটা আপনার আমার জন্য সার্থকতা। এই কারণেই আল্লাহ তাআলা বললেন যে তোমাদের ইবাদতগুলো যেন ত্রুটি মুক্ত হয়, ত্রুটি যুক্ত যেন না হয়। আর কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা ত্রুটি মুক্ত যদি ইবাদত করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত পাপ রাশিগুলোকে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। এখন বলেন তো,
আমরা ভালো কাজও করি, খারাপ কাজও করি, আল্লাহর দিকে সেজদাও করি, আবার আল্লাহর সাথে নাফরমানিও করি, আল্লাহর দিকে ধাপিত হয়, আবার শিরকের মধ্যে নিয়োজিত হয়। এখন বলেন তো আমাদের ইবাদতগুলো কি ত্রুটিযুক্ত না ত্রুটিমুক্ত? অবশ্যই ত্রুটি মুক্ত করতে পারি নাই। আর আল্লাহ তাআলার কাছে ত্রুটিযুক্ত ইবাদত গ্রহণযোগ্য নয়, ত্রুটি মুক্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সম্মানিত হাজির, আপনাকে যদি এক গ্লাস পানি পান করতে দেওয়া হয় আর ওই পানির মধ্যে যদি একটা পোকা পড়ে যায়, বলেন তো ওই পানিটা কি আপনি পান করেন না ফেলে দেন? কারণটা কি? ওই পানিটা আপনার জন্য যদিও দেখা যাচ্ছে ভালো, কিন্তু ওই পোকা পড়ার কারণে ওই পানিটা আপনার কারণে আপনার কাছে আর ত্রুটিযুক্ত হয়ে গেছে, মুক্ত আর নেই। এখন ওর ভিতরে আর্সেনিক থাক আর না থাক সেটা পরকার কথা। আপনি তো চর্মচোখে দেখতে পাচ্ছেন যে এই পানির মধ্যে একটা পোকা পড়ে গেছে, এটা আমার খাওয়া যাবে না, এটা আপনি দেখতে পাচ্ছেন, এই কারণে খাচ্ছেন না। কিন্তু আপনি ইবাদত করতেছেন আল্লাহ তাআলার ঈমান ছাড়া, বলেন তো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? এখন মনে হতে পারে আমরা কেমন করে ঈমান ছাড়া হলাম, আমি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি তো আগা কাটছি, মুসলমানের সমস্ত কৃষ্টি কালচারগুলো পালন করতেছি, সব ঠিক আছে, কিন্তু আপনি ইহুদিদের কৃষ্টি কালচার পালন করার কারণে আপনার কাছে আর ঈমান নাই। আর এই বেঈমান নিয়ে আমরা নামাজ আদায় করতেছি, জিকির আজকার করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, সকল কিছু করতেছি, কিন্তু আসলে আমার এইটা আমল নামা আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে না। সম্মানিত হাজিরিন, ইন্না সালাতা তানহা ফাহশাই ওয়াল মুনকার, যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য, নামাজ আদায় করার জন্য ঘোষণা দিয়েছেন যে কিভাবে ইবাদত গ্রহণযোগ্য হবে, যে তোমরা যদি নামাজগুলো আদায় করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, তাহলে দুনিয়ার সমস্ত ফায়সা কাজ থেকে আল্লাহ তাআলা আপনাকে বিরত রাখবেন। এখন বলেন তো আমরা কি বিরত থাকতে পারতেছি? বিরত নাই। তার মানে কি আমরা যে ইবাদতগুলো করি এই ইবাদতগুলো ত্রুটিযুক্ত, এই কারণে আমরা ইবাদত করি, আল্লাহর হুকুম দাসত্ব পালন করি, আবার শয়তানের কৃষ্টি কালচার, শয়তানের হুকুমও পালন করি। এখন বলেন তো আমাদের দ্বারা কি হবে? একটু হচ্ছে না বা হবে না, এটা কখনোই সম্ভব নয়। কারণ আলো থাকলে অন্ধকার অটোমেটিক দূরীভূত হয়ে যাবে, আর যদি আলো না থাকে অবশ্যই অন্ধকার নিয়োজিত আপনাকে করবে। পথ হলো দুইটি, একটা আলোর পথ আর একটা অন্ধকারের পথ। আপনি যদি আলো নিয়ে আসতে পারেন অন্ধকার অটোমেটিক দূরে চলে যাবে, আর যদি আপনি আলো না নিয়ে আসতে পারেন তাহলে আপনার চতুর্দিকে অন্ধকার আপনাকে গ্রাস করে থেকে রাখবে। আপনাকে আলো উজ্জ্বলতা ফিরে নিয়ে এসে আপনাকে অন্ধকার দূরীভূত করতে হবে। আর আলো যদি আপনি ফুটাতে চান, অন্ধকার যদি দূরীভূত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোরআনের জ্ঞানে, কোরআনের রঙে, আল্লাহর রঙে, রসুলের আদর্শে আপনাকে আদর্শবান হতে হবে। আর যদি এটা না পারেন তাহলে আপনার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে অন্ধকার আপনাকে গ্রাস করে ফেলে দেবে। আপনি যদিও বলেন না আমি তো এত আল্লাহর হুকুম আহকাম পালন করি, তারপর আমার এত কষ্ট কেন, আমার এত রোগ বালাই কেন, আমার এত বিশৃঙ্খলা কেন, আসলে বুঝতে হবে আমি নামাজ আদায় করি, নামাজের হকিকত আদায় করতে পারি না। আমি ঈমান গ্রহণ করেছি, ঈমানের হকিকত আমার ভিতরে নাই। আমি রোজা পালন করেছি, কিন্তু রোজার হকিকত আমার ভিতরে নেই। আমি যাকাত আদায় প্রদান করি, আমার যাকাতের হকিকত আমার ভিতরে নেই। আমি হজ আদায় করেছি, কিন্তু আসলে হজের হকিকত যেটা আমার ভিতরে সেটা নাই। এই কারণে আপনাকে পরিপূর্ণভাবে এগুলো আদায় করার জন্য চেষ্টা করালেন। আল্লাহ তাআলা বললেন যে হে রসুল, হে মানব সকল, তোমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য প্রকাশ করতে পারো তাহলে তোমাদের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ হলো সহজ। এখন আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ, এখন বলেন তো আল্লাহর আদর্শ কি আমরা মেনে নিতে পেরেছি? আল্লাহর হুকুম কি আমরা মানি? যদি আমরা আল্লাহর হুকুম মানতাম তাহলে আসরের সময় যখন মুয়াজ্জিন মসজিদে মাইক থেকে হাইয়া আলাস সালার হাইয়া আলাল ফালাহ যখন আহ্বান করত, তখন মোড়ের দোকানে বসে গদমস্ত না করে হাইয়া আলাল ফালার দিকে আমরা ধাবিত হইতাম। মাগরিবের সময় বের হয়ে চলে আসতাম মসজিদের পানে, এশার সময় বের হয়ে চলে আসতাম, ফজরের সময় বের হয়ে চলে আসতাম, জহরের সময় বের হয়ে চলে আসতাম। আসলে আমরা আল্লাহর দাসত্ব করতে পারি নাই, আল্লাহর হুকুম মানতে পারি নাই, এই কারণে আমরা এদিকে ধাবিত হতেও পারতেছি না। দ্বিতীয় কথা বলা হয়েছে আল্লাহ রসুলের আনুগত্য আপনাকে আমাকে মেনে চলতে হবে। এখন বলেন তো আল্লাহ রসুলের আদর্শ আমার ভিতরে আছে? আল্লাহ রসুলের আদর্শ আমার হৃদয়ের মধ্যে আছে? নাই। আর আমি মনে করতেছি আমি একজন পাক্কা ইমানদার মুত্তাকি মুসলমান, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমার জন্য জান্নাত নয়, আমার জন্য জাহান্নাম অপেক্ষমান। জাহান্নাম হা হয়ে আছে, শুধু আমি মরতে বাকি সময়টা নিয়ে চলে দেবে আমাকে জাহান্নাম। একটু সাবধান।
সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে সত্যবাদিতার পরিচয় দিতে গিয়ে এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সত্যবাদিতার আহ্বান সম্পর্কে মুফাসসিরিন কিরাম লিখেছেন, যে ব্যক্তি কথার সাথে অন্তরে এবং বাস্তবতার মিল পাওয়া যাবে, এই সকল ব্যক্তি হলো সত্যবাদিতার মধ্যে অন্তর্ভুক্ত। এখন আপনি মুখে মুখে বলতেছেন এক কথা, অন্তরের মধ্যে আরেক কথা, আপনার কর্ম দ্বারা প্রকাশ করতেছেন আরেক কথা। বলেন তো, আমি কি ইমানদার থাকতে পারলাম? আমি কি সত্যবাদিতার মধ্যে থাকতে পারলাম? আমি কি মুসলমান থাকতে পারলাম? আমার মনে হয় আমি কখনো মুসলমান হতে পারলাম না। কারণ আমার মুখের মধ্যে এক কথা, আমার অন্তরের মধ্যে এক কথা, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ব্যবহার হচ্ছে আরেক কথা। তার মানে কি আমি তিনমুখী মাধ্যম অবলম্বন করতে চলতেছি। আসলে আমার দ্বারা কখনোই এই কাজ করা সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, অতএব এই কথার দ্বারা প্রমাণিত হয় যে মুখের কথার সাথে অন্তরের বিশ্বাস বা অন্তরের একটা মিল থাকতে হবে। এবং দ্বিতীয় কথা হলো, আমি যে কথাটা বলতেছি এই কথার সাথে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গেও মিল থাকতে হবে। এখন আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু আমি জমিনে টাকা সরিয়ে রেখেছি মানুষের উপকারের জন্য, আবার প্রতি মাসে মাসে একটা করে বিল আমি উত্তোলন করি। বলেন তো, আমার কি অন্তরের সাথে কথার মিল আছে? আমার হৃদয়ের সাথে আমার ব্যবহারের মিল আছে? আমি মানুষকে হাসি মুখে কথা বলি, আর আরেকজনের কাছে গিয়ে বলি ওই মানুষটা এতই খারাপ। আল ইকরা টিভি।